চোখের দিকে তাকিয়ে দোয়াটি মাত্র 3 বার পাঠ করুন। আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। হতে পারে আপনি অনেক অস্থির হয়ে পড়েছেন ভালোবাসার মানুষ কাছে না থাকার কারণে, স্বামী কাছে না থাকার কারণে, স্ত্রী কাছে না থাকার কারণে। অনেক সময় দেখা যায় মনোমালিন্য হওয়ার কারণে স্বামী রাগ করে বাসার থেকে চলে যায়, স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়, এভাবে হয়ে থাকে। তো প্রিয় ভাই বোনেরা, আপনি অস্থির হয়ে পড়েন, কি করবেন? দুশ্চিন্তার মধ্যে পড়ে যান, কোনো কাজ করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, কোনো ইবাদত করতে ভালো লাগে না, এক কথায় খাওয়া দাওয়া ঘুম গোসল সব বাদ হয়ে যায়। তো এইভাবে যদি আপনার চলতে থাকে তাহলে আপনি তো একেবারে ধ্বংস হয়ে পড়বেন। আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কোনো টেনশন করবেন না, আপনি দোয়াটি পাঠ করুন। দোয়াটি পাঠ করে আপনি চোখের দিকে ফু দিন, দেখবেন কাজ হয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর আমার ভালোবাসার মানুষের কাছেই নেই, তার চোখের দিকে তাকিয়ে কেমন করে ফু দেবো? আমি বলে দিচ্ছি কেমন করে তার চোখ আপনি দেখবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন বলে দিচ্ছি। তার পূর্বে সকলের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয়। আমলটি করার পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তম পোশাক পরিধান করে কিবলামুখ হয়ে আপনি নির্জন একটি জায়গায় বসবেন, যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে। বসে সর্বপ্রথম আপনি কি করবেন? চোখ দুটো বন্ধ করবেন। চোখ দুটো বন্ধ করে দুনিয়ার যত ধরনের চিন্তা ধারণা রয়েছে সব দূর করে আপনি আমলের দিকে নিয়ে আসবেন। আপনার চিন্তা, যে সমস্যার সমাধানের জন্য আপনি আমলটি করতেছেন, সেই সমস্যার কথা আপনি বারবার আপনার মনের মধ্যে, জেহেনের মধ্যে আপনি চিন্তা ফিকির করবেন। এভাবে করে তারপরে শুরু করে দিবেন, চোখ খুলবেন না, চোখ বন্ধই থাকবে। যখন এভাবে শুরু করবেন, দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার চেহারার সামনে চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন চোখের সামনে আপনার ভালোবাসার মানুষের চেহারা ফুটে উঠছে তার কথা স্মরণ করার পর। এরপরে আপনি শুরু করে দিবেন, কি করবেন? সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে পাঠ করা যখন হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি কি করবেন? সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে ভালোবাসার মানুষের চেহারায় এভাবে চোখের দিকে ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনি তো চোখে দেখতেছেন আপনার ভালোবাসার মানুষের চেহারা সামনে চলে আসছে, তো আপনি তো দেখতেছেন, তাকে দেখে দেখেই আপনি আমলটি করতেছেন। তো দোয়াটি আমি বলে দিচ্ছি, তার পূর্বে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন। আপনার শরণাপন্ন হয়েছি, আমার ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে আমি দিশেহারা হয়ে পড়েছি। আমায় এভাবে কিছুদিন থাকলে ধ্বংস হয়ে যাব। স্ত্রীর জন্য আমি একেবারে ক্লান্ত হয়ে পড়ছি, দিশেহারা হয়ে পড়ছি, স্বামীর জন্য চিন্তিত হয়ে পড়ছি, ভালোবাসার মানুষের জন্য চিন্তিত হয়ে পড়ছি, আপনি একটা ব্যবস্থা করে দেন। এভাবে বলে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে ফু দিয়ে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিই। বিসমিল্লাহির রাহমানির রহিম। وألقيت عليك محبة مني। তবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। وألقيت عليك محبة مني। পাঠ করে সবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। وألقيت عليك محبة مني। পাঠ করে সবার একটু ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে 3 বার পাঠ করবেন। শেষে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি 2টি ফু দিবেন।
প্রিয় ভাই বোন, আপনার আমলটি করার শেষ ওই স্থানে বসে রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করবেন, তার প্রশংসা করবেন। হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনি দিয়ে থাকেন। আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান নিহিত রয়েছে। আল্লাহ, আমার সমস্যা সমাধান করে দিন, আমার চাওয়া পাওয়া পূরণ করে দিন। আল্লাহ, আমার ভালোবাসার মানুষ চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার স্ত্রী চলে গেছে, তাকে কাছে এনে দিন। তাকে ছাড়া থাকতেই পারছি না, আমি দুশ্চিন্তা হতাশার মধ্যে পড়ে গিয়েছি। এভাবে কিছুদিন চলতে থাকলে আমি ধ্বংস হয়ে যাবো। আল্লাহ, আপনি সহজ করে দিন, তাদেরকে আমার কাছে এনে দিন। আর কোনোদিন তাদের সাথে ঝগড়াঝাটি মনোমালিন্য করবো না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস নিয়ে বলবেন, আস্থা নিয়ে বলবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, মানুষের খেদমতে কল্যাণ কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।